Good evening. Trailing to the last video that I made, আগের যে ভিডিওটা বানালাম সেটার মানে পরে আমি অনেকের থেকে অনেক মেসেজ পেলাম, প্রাইভেট মেসেজ। তারা আমাকে জানিয়েছে দিদি ভালো হয়েছে, আরও ভিডিও বানিও। তো সেখানে একজন আমাকে একটা মানে কি বলবো, আমার থেকে ছোটই বাচ্চাই বলা চলে, ঠিক আছে, সে কলেজে আছে, একটা মেয়ে আমাকে মেসেজ করেছে, দিদি তোমার কাছে একটা প্রশ্ন আছে, তোমার ফেভারিট ভ্যালেন্টাইন্স ডে মেমোরি এখনো অবধি কি, সেটা একটুখানি যদি শেয়ার করতে ভালো লাগতো শুনতে। তো ভালো লাগলো, প্রশ্নটা শুনে ভালো লাগলো, কনসার্নটা দেখে ভালো লাগলো যে কেউ পুরো ভিডিওটা হয়তো শুনেছে, আমি জানি না পুরোটা শুনেছে কিনা, হয়তো শুনেছে, শুনেই হয়তো আমাকে প্রশ্নটা করছে। তো সেই উত্তরটা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা, মানে দ্য ফাইনাল ওয়ান। অ্যাজ আই সেড, আমি সচরাচর ব্লগ ব্লগ এসব বানাই না, লাইভ তো আসি না সেভাবে। তো যাই হোক, আপনারা হয়তো ভাবছেন যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, এ ব্লু ড্রেস কেন পরে আছে, চতুর্দিকে আমার পেছনে আমার কুশনটাও ব্লু, শুধু মানে আমার এটা ব্ল্যাঙ্কেটটা রেড, অ্যান্ড আই এম হিয়ার উইথ মাই রেড রোজ। এটা আমি নিজেই কিনে এনেছি, কেউ দেয়নি আমাকে। তো যাই হোক, শুরু করা যাক আজকে। আমার ফেভারিট ভ্যালেন্টাইন্স ডে মেমোরি কি, এটা বলতে গেলে অনেক পেছনে যেতে হবে। আমার ধরুন এখন আই এম 29 ইয়ার্স ওল্ড, তো মানে এই আসছে এপ্রিলে আমার 30 হয়ে যাবে। তো আমার ফেভারিট ভ্যালেন্টাইন্স ডে মেমোরি এখনো অবধি যদি বলতে যাই, তাহলে সেটা হচ্ছে আমার ক্লাস 9-এর ভ্যালেন্টাইন্স ডে, মানে 14 Feb 2011। ওকে, এবার আপনারা হয়তো ভাবছেন যে বাবা, মেয়েটা এত পাকা, ক্লাস 9-এ পড়তো, 13 বছর বয়সে কি এমন ঘটলো যে সেটা ফেভারিট ভ্যালেন্টাইন্স ডেতে পরিণত হলো। বিষয়টা তা নয়, বুঝিয়ে বলছি। আজকে মানে অত বছর আগে, তখন ছোট ছিলাম, ভালোবাসা বলতে ওই সিনেমাতে যা দেখতাম, ঠিক আছে, সেটা ইংলিশ বলুন, বাংলা বলুন, বলিউড বলুন, যাই বলুন, যেটুকু দেখতাম নাচ গান করছে। আজকে বাগবান মুভিতে আমরা যেরকম দেখতাম চলি চলি ফির হাওয়া চলি, ঠিক আছে, তো ভাবতাম যে ওইটাই ভালোবাসা, অল অ্যাবাউট সেলিব্রেশন অ্যান্ড দ্য ফলিং ইন লাভ, ওই যে ক্রাশ ফেজ যেটাকে বলি, দ্য আর্লি স্প্রিং, দ্য ফ্রেশ স্প্রিং, দ্য এলিক্সায়ার অফ ইউথ, ঠিক আছে। এতদিন ধরে মনে হতো যে দেখা হলো, ভালো লাগলো, প্রেমে পড়লো, রিলেশনশিপ চললো, দিয়ে তাদের বিয়ে হয়ে গেল, ঠিক আছে, বা যদি ব্যাড লাক হয়, কোনো কারণ থাকে, সেখানে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, সেটাও হয়েছে। তারপর মহব্বতে মুভি আমরা যেটা দেখি, ওটাও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মানে কি বলবো, মিলনই দেখিয়ে দেয়। হ্যাঁ, আজকে শাহরুখ খানের যে এটা ছিল, আজকে রোলটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি স্যাড। সেটা আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দিয়ে যায়, ভালোবাসা কি সেটা শিখিয়ে দিয়ে যায়। আজকে আমার টপিকটাও সামওয়াট সেরকম নেই, মানে সেই বিষয়টা নেই সামওয়াট, মানে আমি আজকে নিজের চোখে আজকে বলতে পারেন যে অনেকগুলো শাহরুখ খান দেখেছি আমার নিজের স্কুল লাইফে, মানে সেই দিনকে পার্টিকুলারলি। তো 2011 14 ফেব কি হয়েছিল এক্স্যাক্টলি সেদিনকে, নর্মাল ইউজুয়াল স্কুল ডে ছিল, তখন আমরা ক্লাস 9-এ পড়ি। সেদিনকে সেদিনকে নয়, মানে তার কিছুদিন পরে আমাদের ক্লাস 10 ক্লাস 12 তাদের ফেয়ারওয়েল ছিল, ঠিক আছে। তো এবার ফেয়ারওয়েল তো জেনারেলি আগের যে ইয়ার থাকে, আগের যে ব্যাচ থাকে তারাই দেয়। ক্লাস 10কে ফেয়ারওয়েল এখন ক্লাস 9ই দেবে, রাইট। তো সেই ফেয়ারওয়েলটা ছিল ফেব্রুয়ারির এন্ডে, আর মানে ক্লাস 10 আর 12-এর। তো আমরা ক্লাস 10-এর জন্য পারফর্ম করছিলাম, তো সেটার জন্য এখন প্র্যাকটিসে যেতে হচ্ছিল বাকিদেরকে, সব মানে যারা যারা পারফর্ম করছিল, আমিও করছিলাম পারফর্ম। কিন্তু সেদিনকে আমার গ্রুপ সামহাউ প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ছিল না, অ্যাবসেন্ট ছিল ক্লাসে, কিছু একটা রিজন ছিল বোধহয়, আমার মনে নেই ঠিক কি ইভেন্ট ছিল, কিন্তু সেদিনকে ক্লাসে অনেকজন অ্যাবসেন্ট ছিল। মানে আমাদের ধরুন মোটামুটি 40-42 জন পার সেকশন স্টুডেন্ট ছিল, তো তার মধ্যে হার্ডলি হয়তো 16-17 জন এসেছিল ক্লাসে সেদিনকে। তার মধ্যে ধরুন বাকি যারা ছিল, মানে যাদের নিজেদের প্র্যাকটিসের গ্রুপ প্রেজেন্ট ছিল, তারা ক্লাসে ছিল না, ক্লাস থেকে বাইরে চলে গিয়ে তারা প্র্যাকটিস করছিল, ঠিক আছে। তো ফার্স্ট পিরিয়ডের পর থেকে মোটামুটি পুরোটাই ফাঁকা হয়ে গেছিল, আমরা ক্লাসে হার্ডলি 5-6 জন আর বাকি ছিলাম, ঠিক আছে। তো এবার ফার্স্ট পিরিয়ড ওভার হয়ে গেল। ফার্স্ট পিরিয়ড সেদিনকে আমাদের বোধহয় ইংলিশ ছিল, ইংলিশ লিটারেচার। তো ম্যাম সেদিনকে কিন্তু পড়ালেন, মানে ডাউট ক্লিয়ার ক্লাস, মানে ডাউট ক্লিয়ার সেশন রেখেছিলেন, মানে কিছু নতুন কিছু পড়াননি, ডাউট ক্লিয়ারিং সেশন রেখেছিলেন। তারপর সেকেন্ড পিরিয়ড থেকে যখন আমাদের বিভিন্ন টিচাররা আসতে শুরু করলেন, তারা দেখলেন যে ক্লাসে কিন্তু কেউ নেই, মানে প্র্যাকটিসের জন্য বাকিরা কিন্তু যারা যারা গেলেন
তো মানে প্র্যাকটিসের জন্য যারা ছিল তারা সবাই সেকেন্ড পিরিয়ড থেকেই কিন্তু মানে চলে যেতে শুরু করলো। তখন ক্লাসে ওই 5-6 জন 7 জন মতন ছিল। তো ম্যাডাম স্যার যারা আসছিলেন তারা বলছিলেন যে আজকে আর পড়াবো না। এবার শুরু করলেন আমাদের যে কেমিস্ট্রি স্যার ছিলেন ওনাকে দিয়ে গল্পটা, ঠিক আছে। আজকে কেমিস্ট্রি স্যার বললেন যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তোমরা ভালোবাসা নিয়ে কি বোঝো, তোমাদের কি বক্তব্য, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লাভ। সেই কুছ কুছ হোতা হ্যায় সেটের মতন, হোয়াট ইজ লাভ, লাভ ইজ ফ্রেন্ডশিপ, কেউ কেউ বলছে লাভ ইজ রোম্যান্স, ঠিক আছে। এক একজনের এক এক রকম ডেসক্রিপশন। আমিও কিছু একটা বলেছিলাম, আমার মনে নেই এখন সেটা। তো স্যার সবাইকার কথা শুনলেন, গল্প শুনলেন, দিয়ে স্যার বললেন এবার তাহলে একটা গল্প শোনো। একজন ছেলে ছিল, সে স্কুল লাইফ থেকে প্রেম করতো একটা মেয়েকে, মেয়েটাও তার ক্লাসে পড়তো, টিউশনে পড়তো, টিউশন ক্লাসে। সেখান থেকে তাদের ভালোবাসা শুরু হয় ক্লাস 11 থেকে, ঠিক আছে। চলে কলেজ লাইফ অবধি চলে। বাট তারপরে ছেলেটা চাকরি পেতে লেট হয়, ঠিক আছে। চাকরি পেতে লেট হয়, এদিকে মেয়েটার বয়স বাড়ছে, তার ফ্যামিলি থেকে বিয়ের জন্য পাত্র দেখছে। তো আস্তে আস্তে এভাবে চাকরি মানে সময় কাটতে কাটতে পেরোতে পেরোতে এতটাই লেট হয়ে যায়, মেয়েটা বিয়ে হয়ে চলে যায়। অ্যান্ড যেই দিনকে মেয়েটার বিয়ে হয়, মানে অবভিয়াসলি আগের থেকেই বিয়ের প্রিপারেশন হচ্ছিল অ্যান্ড দেওয়ার ইন কনস্ট্যান্ট টাচ যে কি হচ্ছে কি না। যেই দিনকে মেয়েটার বিয়ে হয়ে যায়, ছেলেটা সেই দিনকে চাকরি পায়, ঠিক আছে। তো তারপরে সামহাউ মানে এখন হঠাৎ করে তো বলা যায় না যে আমি এখন চাকরি পেয়ে গেছি, তুই এখন ছেড়ে দে, তুই যাকে বিয়ে করতে যাচ্ছিলি সেখান থেকে চলে আয়, তুই আজকে আমাকে বিয়ে করে নে জাস্ট বিকজ আমি আজকে জবটা পেয়ে গেছি। প্লাস মানে কি বলবো, জব পেয়েছে ঠিক আছে, কিন্তু ওই সেই বেলাবোস, ঠিক আছে। প্রথমেই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, ঠিক আছে। তো সেই স্যালারিতে পোষাতো না বলে বাড়ি থেকেও রাজি হয়নি তার, মানে সেই মেয়েটির বাড়ি থেকে। কাজেই তার বিয়ে হয়, সে চলে যায়। এরপরে আস্তে আস্তে সেই ছেলেটা নিজের মানে সে একজন টিচিং জবেই জয়েন করে, ঠিক আছে। পরে আস্তে আস্তে তার নিজের টিউশন সেন্টার, কোচিং সেন্টার এইগুলো তৈরি করে। আস্তে আস্তে তার পসার বাড়ে, তার রোজগার বাড়ে, ইনকাম বাড়ে। সে আস্তে আস্তে মানে একদম একজন পদস্থ, একজন আর্নিং পার্সনে তৈরি হন, পরিণত হন, সরি। তো তারপরে উনিও বিয়ে করেন, 5-6 বছর পর উনিও, সেই ছেলেটিও বিয়ে করে ফেলেন। কিন্তু আজকে সেই না সেই ছেলেটি সেই মেয়েটিকে ভুলতে পেরেছে, না সেই মেয়েটি এই ছেলেটিকে ভুলতে পেরেছে। কিন্তু দীর্ঘ 5-6 বছর 7 বছর তাদের কোনো দেখা হয় না। হঠাৎ করে একদিন তাদের হাওড়া স্টেশনে কোনোভাবে দেখা হয়ে যায়। দে ওয়ার কামিং ফ্রম সামওয়্যার আর গোয়িং সামওয়্যার, কী বৃত্তান্ত সেটা ভুলে গেছি এক্স্যাক্টলি আমি এখন, কনটেক্সটটা মনে নেই। তাদের আবার দেখা হয়ে যায় আবার করে, অ্যান্ড দে অ্যাগেন ফল ইন লাভ। কিন্তু কি করবে, তার তো দুজনেই ম্যারেড, তাই না, তাদের দুজনের বাচ্চা রয়েছে। দে স্টার্টেড মিটিং ইচ আদার, ঠিক আছে। কিন্তু এরা দুজনেই কেউ কাউকে মানে নিজেদের পার্টনার্সদেরকে চিট করে না, নিজেদের স্পাউসদেরকে চিট করে না। তারা সব কথা খোলাখুলি বলে যে আমরা ভুলতে পারিনি বা তোমাকে ভালোবাসি না তা নয়। আজকে তুমি আমার বউ, মেয়েটি বলে তুমি আমার হাজব্যান্ড, ঠিক আছে। কিন্তু আজকে এই যে ভ্যালেন্টাইন্স ডেটা, এই ভ্যালেন্টাইন্স ডেটা শুধুমাত্র ওই মানুষটির জন্যে, প্লিজ এইটুকু অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড তারপর থেকে তারপর থেকে সেই দিন অবধি, মানে যেদিনকে গল্পটা স্যার আমাদেরকে বলছিলেন, তো সেই দিন অবধি, মানে এটা 2011-র ঘটনা, ঠিক আছে। সেই দিন অবধি মোটামুটি 2004-5 থেকে 2011 অবধি দে হ্যাড বিন কনস্ট্যান্টলি মিটিং ইচ আদার উইথ দ্য পারমিশন অফ দেয়ার মানে স্পাউস। অ্যান্ড মানে প্রতি বছর তারা এই ভ্যালেন্টাইন্স ডেটা নিজেদের পুরনো প্রেমিকের সাথে যাপন করেন, অ্যান্ড দেয়ার পার্টনার্স হ্যাভ মানে অ্যাকসেপ্টেড দ্যাট। সো আমি জানি না এই বিষয়টা মানুষকে কিভাবে নেবে। অনেকের অনেক রকম ওপিনিয়ন্স থাকতে পারে, তাদের মনে হতে পারে যে না চিট করছে, এটা আবার কীরকম, দ্য ম্যারেজ ইজ টু ক্রাউডেড, অনেকের সেটা ভালো নাও লাগতে পারে। বাট আজকে আমি এই ছেলেটি বা এই মেয়েটির কথা বাদ দিয়ে রাখলাম, আজকে আমি স্পাউসদের কথায় আসছি। আজকে তারা যে মানে কম্প্রোমাইজটা করেছে না, এই কম্প্রোমাইজটা ভালোবাসা। স্যার এই গল্পটা শেষে এটা মানে এতক্ষণ আমাদের যতক্ষণ গল্পটা শুনছিলাম আমাদের মনে হচ্ছিল যে ওয়াও হোয়াট আ লাভ স্টোরি। আর মানে বিয়ে হয়ে গেছে তারপরেও ভুলতে পারছে না, তারপরেও দে কিপ মিটিং ইচ আদার, ঠিক আছে। তো যেই আমাদের মানে যেই স্যার গল্পটা বলা শেষ করেন, তখন উনি বলেন যে
ছেলেটা আর মেয়েটাকে ছেড়ে দাও, আজকে তাদের স্পাউসদের কথা ভাবো। আজকে এইটা হচ্ছে ভালোবাসা। এই যে মানে কম্প্রোমাইজটা ওরা করেছে না, এই কম্প্রোমাইজটা দুজনকেই, ছেলেটিকেও এবং মেয়েটিকেও, তাদের স্পাউসদের প্রতি অনেক বেশি তাদের ভালোবাসাটাকে, তাদের রেসপেক্টটাকে বাড়াতে শুরু করে। অ্যান্ড গ্র্যাজুয়ালি দে স্টপড মিটিং। অ্যান্ড অন দিস ডে, মানে এই বছর 2011 14 Feb, দে ডিসাইডেড যে আলটিমেটলি দে উইল বিড দ্য ফাইনাল গুড বাই। মানে এই বছরে তারা হয়তো ফাইনাল টাইম দেখা করবে, অ্যান্ড এরপরে আর তারা কখনো একে অপরকে মিট করবে না। দে উইল গিভ দিস ভ্যালেন্টাইন্স ডে, দিস না মানে অবভিয়াসলি দিস, ইনক্লুডিং দিস, অ্যান্ড এরপর থেকে তাদের জীবনে যতদিন তারা বাঁচবেন প্রত্যেকটা ভ্যালেন্টাইন্স ডে তারা নিজেদের স্পাউসকে ডেডিকেট করবেন। দিস ইজ হোয়াট লাভ ইজ। তো মানে আমরা অবাক হয়ে যাই হঠাৎ করে, ঠিক আছে, যে মানে এতক্ষণ ধরে আমরা কি ভাবছিলাম, আর হট করে ব্রেনটা চেঞ্জ হয়ে গেল, মানে পুরো পয়েন্ট অফ ভিউটাই আমাদের চেঞ্জ হয়ে গেল যে ভালোবাসা কি, ভালোবাসা কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট মানেই যে সেটা ফাঁকা থেকে যাচ্ছে তা নয়, সামডে ইউ উইল গেট ইট ব্যাক, ঠিক আছে, দ্যাট রিয়েলাইজেশন ইজ লাভ। মানে ভালোবাসা, ফলিং ইন লাভ, ক্রাশ ইজ ভেরি গুড, বাট আজকে একটা পয়েন্টে যখন আমি কিছু পাচ্ছি না, দ্য মরবিডিটি, তার মধ্যেও কোথাও একটা ভালোবাসা লুকিয়ে রয়েছে, এই রিয়েলাইজেশনটাই হচ্ছে ভালোবাসা। তো আমরা তো মানে কি বলবো, সেই ওয়াও, মানে পুরো ভাইবটাই, সেন্টিমেন্টটাই চেঞ্জ হয়ে যায়, অ্যাম্বায়েন্সটাই ক্লাসে চেঞ্জ হয়ে যায়। তখন স্যার বলে যে কেমন লাগছে শুনে গল্পটা। আমরা বললাম যে স্যার ভাবতে পারছি না, জাস্ট মানে ইটস টু রোম্যান্টিক। তখন স্যার বলেন যে এই গল্পটা বেসিক্যালি আমার, আজকে এই কাজটা আমি এবং আমার যে পুরনো প্রেমিক, আমরা দুজন করতে চলেছি। আজকে আমরা দুজন মিট করব, সেটা আমার স্পাউসও জানে, মেয়েটির স্পাউসও জানে। কিন্তু আজকে এই যে কথাটা বললাম যে উই বোথ হ্যাভ ডিসাইডেড যে এরপর থেকে আমরা আর মিট করব না, এটা কিন্তু না আমার ওয়াইফ জানে না মেয়েটির হাজবেন্ড জানে, বাট উই আর গোয়িং টু গিফট ইচ আদার, মানে যেটা বললাম তোমাদেরকে, উই আর নট গোয়িং টু মিট ইচ আদার এভার এগেন, দ্য ফাইনাল গুড বাই, এটা কিন্তু আমাদের স্পাউসরা জানে না, বাট উই হ্যাভ ডিসাইডেড যে উই আর গোয়িং টু গিফট দিস ফর এভার, অ্যাজ লং অ্যাজ উই আর গোয়িং টু লিভ টু আওয়ার স্পাউসেস, ঠিক আছে। সো দিস ইজ লাভ। তো মানে সেই দিনকে এই যে রিয়েলাইজেশনটা, ইট চেঞ্জ মাই পয়েন্ট অফ ভিউ। আজকে ওই বয়সে এতদিন অবধি যা ভাবতাম ভালোবাসা নিয়ে, মানে নিশ্চয়ই ভালোবাসা বুঝতাম, সেই মানে সেই পয়েন্টের ম্যাচিওরিটি যেটুকু ছিল, সেইখান থেকে যেটুকু বুঝতাম ভালোবাসা নিয়ে, সেই পয়েন্ট অফ ভিউটাই চেঞ্জ হয়ে গেল, ইট গট আ লট মোর ম্যাচিওর, ঠিক আছে। সো দিস ইজ ওয়াই আই সে যে আমার ক্লাস 9-এর ভ্যালেন্টাইন্স ডে ওয়াজ দ্য বেস্ট মেমোরি এভার ইন ভ্যালেন্টাইন, মানে ইন অল দ্য ভ্যালেন্টাইন্স ডে আই হ্যাভ লিভড টিল নাও। হ্যাঁ, আমার লাইফেও ভালোবাসা এসেছে, প্রেম এসেছে, আমিও ভ্যালেন্টাইন্স ডে এনজয় করিনি তা নয়, ভালোবাসা এসেছে আবার চলেও গেছে, দ্যাটস দ্য মানে স্যাডেস্ট পার্ট, ঠিক আছে। বাট দ্য বেস্ট মেমোরি অফ ভ্যালেন্টাইন্স ডে টিল নাও ওয়াজ ইন মাই ক্লাস 9। আমার 14 বছর বয়সের ভ্যালেন্টাইন্স ডে আমার লাইফের সব থেকে রোম্যান্টিক ভ্যালেন্টাইন্স ডে টিল নাও, বিকজ দ্য ওনলি রিজন আই আন্ডারস্টুড হোয়াট লাভ ইজ। থ্যাংক ইউ।